নমস্কার বন্ধুরা, কুইক লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে এই মুহূর্তে দারুণ একটি আপডেটস দেবো, যেখানে হেল্পার পদে রাজ্যে কর্মী নিয়োগ করা হচ্ছে। ন্যূনতম যোগ্যতায় কর্মী নিয়োগ করা হচ্ছে। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ হলেই তুমি এখানে আবেদন করতে পাবে। তোমাকে বাংলা ভাষা লিখতে পড়তে বলতে জানতে হবে, আর প্রার্থীকে কিন্তু সম্পূর্ণ অফলাইনে আবেদনটি কমপ্লিট করে দিতে হবে 12/11/2025 মধ্যে। এখানে প্রার্থীদের ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করে নেওয়া হবে, কিন্তু তার আগে তোমাদের আবেদনটি কমপ্লিট করতে হবে। নিয়োগ করা হচ্ছে হেল্পার পদে, মানে সহায়ক আইসিডিএস হেল্পার যেমন হয় তেমনই হেল্পার পদে নিয়োগ করা হচ্ছে। সঙ্গে কুক পদেও নিয়োগ করা হচ্ছে। 7,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। 21 থেকে 40 প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। চলো আমি ডিটেলসে বলে দিচ্ছি কিভাবে আবেদন করবে। তার জন্য বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সব কিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখো। আর যারা কিনা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে দেখে নেওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটি। অনস্ক্রিনে নোটিশটি দেখতে পাচ্ছ। এখানে আমি যে পদের জন্য দেখাবো, রাজ্যে এবার নিয়োগ করা হচ্ছে কুক এবং হেল্পার পদে, যেখানে খুব ভালো স্যালারি রয়েছে। সাথে ন্যূনতম যোগ্যতায় নিয়োগটি করা হচ্ছে। তোমাকে কোনো রিটেন টেস্ট দিতে হবে না, ডাইরেক্ট ইন্টারভিউর দিন তুমি ইন্টারভিউতে পৌঁছে যাবে সমস্ত ডকুমেন্টস নিয়ে, অরিজিনাল জেরক্স। ইন্টারভিউ দিয়ে চাকরি নিয়ে চলে আসবে। কুক এবং হেল্পার পদে সম্পূর্ণ ফ্রেশার্স ক্যান্ডিডেটদের নিয়োগ করা হচ্ছে। দুটোর জন্য আমি বিস্তারিত বলে দিচ্ছি। দেখো, নাম্বার 1 যে পদ রয়েছে তা হলো হেল্পার। হেল্পার পদের জন্য প্রার্থীদের বয়সটি হতে হবে 21 থেকে 40 বছর বয়সের মধ্যে। তো 21 থেকে 40 বছর বয়সের মধ্যে প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। তারপর আবার আপার এজ লিমিটের সরকারি নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া রয়েছে। SC STর অতিরিক্ত 5 বছর বয়সের ছাড় পাবে, ওবিসিরা 3 বছর। ক্লাস 8 পাস যদি তুমি করে থাকো, শুধুমাত্র কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে 8 পাস, কোনো এক্সপিরিয়েন্স জরুরি নেই, কোনো অভিজ্ঞতা লাগবে না হেল্পার পদের জন্য। কিন্তু দেখো, বিশেষ সুবিধা রয়েছে, নো এক্সাম, নো ফিস, ডাইরেক্ট ইন্টারভিউ, আর 8 পাস করা থাকলেই হবে। 40 বছর পর্যন্ত তুমি আবেদন করতে পারবে। এখানে অ্যাবিলিটি টু রিড, রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি, বাংলা ভাষা জানা থাকতে হবে তোমাকে। দেখো, প্রার্থীদের নেক্সট যে পদের জন্য দেখাচ্ছি তা হলো কুক। কুক পদের জন্য নিয়োগ করা হচ্ছে। 21 থেকে 40 সবাই আবেদন করতে পারো। অষ্টম শ্রেণী পাস হলেই তুমি আবেদন যোগ্য। কিন্তু এখানে দুটো পদের জন্যই 8 পাস করা থাকলে আবেদন করতে পারো। এখানেও অ্যাবিলিটি টু রিড, রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি, বাংলা ভাষা জানা থাকতে হবে। 7,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। এখানে একটি ইম্পর্টেন্ট কথা, ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই ফর 1 পোস্ট অনলি। একজন ক্যান্ডিডেট একটি পদের জন্যই কিন্তু আবেদন করতে পারবে। তোমাকে চিন্তা ভাবনা করে বুঝে তুমি একটি পদের জন্য শুধুমাত্র আবেদন করতে পারবে। এখানে সিলেকশন প্রসিডিওর রয়েছে। দেখো, কুক এবং হেল্পার পদের জন্য 25 মার্কসের ভাইবা রয়েছে। শুধুমাত্র 25 নম্বরের তোমার ভাইবা রয়েছে। প্রার্থীদের আগে আবেদন করতে হবে। ক্যান্ডিডেটদের ইন্টারভিউর জন্য কিন্তু ডেকে নেবে। তো তুমি আবেদনটি করার সময় মোবাইল নাম্বার, তোমার অ্যাড্রেস সব কিছু সঠিকভাবে দিতে হবে। আবেদনটি কিন্তু সম্পূর্ণ অফলাইনে হচ্ছে, হলিডে বাদ দিয়ে, ছুটির দিন বাদ দিয়ে তোমাকে 12/11/2025 মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। তো ডিটেলস ঠিকানা আমি বলে দিচ্ছি। স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে কিংবা কোরিয়ারের মাধ্যমে এখানে আবেদন গ্রহণযোগ্য কিন্তু হবে না। তুমি নিজের হাতে গিয়ে নির্দিষ্ট ড্রপ বক্সে জমা করে আসবে। এখানে দেখো, এই পদের জন্য যেমন ধরো কুক এবং হেল্পার পদের জন্য এখানে কি কি ডকুমেন্টসগুলো লাগছে, তোমাকে এই সমস্ত ডকুমেন্টসগুলো ফর্মের সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে। আবার ইন্টারভিউর দিন কিন্তু নিয়ে যেতে হবে। যেমন আধার কার্ড, ভোট কার্ড, কাস্ট সার্টিফিকেট যদি থাকে, এজ প্রুফ, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, যদি কারো এক্সপিরিয়েন্স থেকে থাকে, ইফ এনি, যদি থাকে দেবে এক্সপিরিয়েন্সটা, না থাকলে নেই। দেখো, অ্যাপ্লিকেশন ফর্মটি দেখতে পাচ্ছ, এক পাতার ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়ে এসেছে। ওপরে একটি কালার ফটো লাগাবে। ফটো লাগানো হলে তারপর দেখো, প্রার্থী কোন পদের জন্য আবেদন করবে সেখানে টিক করবে। তোমাকে টিক করলেই হবে। এখানে নেম ব্লক লেটারে ফাদার্স অথবা হাজব্যান্ড নেম, ডেট অফ বার্থ 1/1/2025 অনুযায়ী তোমার বর্তমান বয়স কত।
দেখো যেহেতু ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করা হবে তোমাকে কিন্তু এই অ্যাড্রেসগুলো খুব ভালো করে ভরে দিতে হবে। প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, পোস্ট, পুলিশ স্টেশন, ব্লক, মিউনিসিপ্যালিটি, ডিস্ট্রিক্ট, পিন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি। এখানে কিন্তু পোস্টাল অ্যাড্রেস যে রয়েছে, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, এখানেই তুমি ইমেল আইডি, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবে। এডুকেশনাল কোয়ালিফিকেশনের ঘরগুলো ভরবে, যেহেতু অষ্টম শ্রেণী পাশে বলা হয়েছে, তুমি কোন কোন এক্সামে পাস করেছো, কোন বোর্ড থেকে, ইয়ার অফ পাসিং, টোটাল মার্কস, মার্কস অফ 10 পার্সেন্টেজ। তারপর তোমার কি SC ST OBC রয়েছে, তোমার কি কোনো এক্সপিরিয়েন্স রয়েছে, থাকলে তার ডকুমেন্টস এনক্লোজ করে দিতে হবে। তো নিচে ডিক্লারেশনটি পড়বে, সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে দেবে। অ্যাটাচ করে খামের ভিতর ভরে দেখো এখানে বলেছে প্রুফ অফ এজ, প্রুফ অফ পার্মানেন্ট রেসিডেন্ট, কাস্ট সার্টিফিকেট, প্রুফ অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন, আধার কার্ড, এপিক 3 কপি রিসেন্ট তোলা, কালার ফটো, সেলফ অ্যাটেস্ট একটি ফর্মে লাগিয়ে দেবে। নিচে সিগনেচার, ডেট, প্লেস দেওয়া হয়ে গেলে এক পাতার ফর্মটির সঙ্গে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে খামের ভিতর ভরে খামের উপরে লিখে দেবে কোন পদের জন্য আবেদন করছো। আবেদনটি করে দিতে হবে নভেম্বরের 12 তারিখের মধ্যে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা হলো এই নির্দিষ্ট ড্রপ বক্সে প্রার্থীদের রুম নাম্বার 313, নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, বরহমপুর, মুর্শিদাবাদ। ডিটেলস যেখানে দেওয়া রয়েছে 4 পিন নাম্বার 742101। তো নির্দিষ্ট ড্রপ বক্সে পাঠিয়ে দিতে হবে এখানে প্রার্থীদের যে পদের জন্য আবেদনযোগ্য, আবেদনটি কমপ্লিট করে দিতে হবে 12/11/2025 মধ্যে। তো আবেদনপত্রের সঙ্গে যে পদের জন্য আবেদন করবে সে পদের জন্য যোগ্যতা বুঝে কী কী ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে দিতে হবে কিন্তু। তো কুক এবং হেল্পার পদের জন্য এখানে দুটো ক্রাইটেরিয়া বলা হয়েছে। কোন কাস্ট থেকে, কোন ক্যাটাগরি থেকে নিয়োগ করা হবে দেখে নেবে। এখানে কিন্তু ফিমেল ক্যান্ডিডেট নিয়োগ করা হবে, মহিলা ক্যান্ডিডেট নিয়োগ করা হবে 21 থেকে 40, ক্লাস 8 পাস, বাংলা ভাষা জানা থাকতে হবে, আর সেখানকার সেই নির্দিষ্ট ব্লকের রেসিডেন্ট হতে হবে। কুক পদের জন্য 7,000 টাকা পার মান্থ স্যালারি, আর হেল্পার পদের জন্য 5,000 টাকা। এই যে নিয়োগটি করা হচ্ছে, এই নিয়োগটি কোথায় করা হচ্ছে দেখো, নেহেরু নগর ST গার্লস আশ্রম হোস্টেল নবগ্রাম এর তরফ থেকে, যা কিনা ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের আন্ডারে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলেই কিন্তু মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের। অফিসিয়াল নোটিশটি আগেও বেরিয়ে এসেছিল, তারপর আবার করিজেন্ডাম নোটিশ বেরিয়ে এসেছে, যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ডেট 17/10/2025। এখানে ফিমেল ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে কুক হেল্পার পদের জন্য হোস্টেলের আন্ডারে, ST গার্লস আশ্রম হোস্টেলের আন্ডারে কুক এবং হেল্পার পদে। তো নোটিশটি তোমরা ডাউনলোড করে ডিটেলসে চেক আউট করে নোটিশের নিচে অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবে, দেখে পড়ে বুঝে আবেদনটি করে দেবে। এই ছিল এই মুহূর্তের একটি দুর্দান্ত আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।